রহমতুল্লাহের দরবারে যেতে চাই যে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত শুনলে তো মজা, সে কোরআনের আইন সে কোরআন মানলে তার চেয়ে বেশি মজা। আমি বিশ্বনবীর দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, নবীজির দরবারে গিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন শরীফের আয়াত শুনে মানুষ যদি মুসলমান হয়ে যেতে পারে, আর কোরআন শরীফের ব্যাখ্যা কোরআন দিয়া এই যে সমাজ চলতেছে, এই যে রাষ্ট্র চলতেছে, এই যে দিন চলতেছে, এই যে আমাদের দেশ চলতেছে, এই দেশে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়, এই দেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। যেমন কোরআন শরীফের আয়াতে আছে সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাহু আইদিয়াহুমা, চোর চুরি করে তার হাত কেটে দাও। কোরআন শরীফের আয়াতটা আছে না নাই? আছে। কিন্তু এইটা কি সংসদে আছে? এটা সংসদে নিয়ে দরকার আছে না? আছে। এইজন্য ক্ষমতায় যে ব্যক্তি যাক না কেন, ক্ষমতায় যে থাকুক তাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা চাই দেশটা কোরআন দিয়ে চলুক। আমরা চাই দেশটা কোরআন দিয়ে চলুক। একজন কোরআন দিয়ে চলে, এই দেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। একটা চোরের হাত যদি বাংলাদেশে বাংলার চোরে কাটা হয়, আপনি দেখবেন পরের দিন থেকে আর চুরি থাকবে না। কিন্তু দেশের ভিতরে যদি এরকম হয় যে চোরের কোনো বিচার নাই, কিন্তু চোরের বিরুদ্ধে বললে পরে তাহলে জেলখানে নিয়ে যাওয়া হয়, তাকে ফাঁসি দিতে হয়, তাকে খুন করা হয়, এই আইনের বিরুদ্ধে দর্শনের মামলা দেওয়া হয়, তখন দেখা যাবে দেশে চুরি আর বাড়বে। এই জন্য এই দেশের ভিতরে যদি কোরআনের নিয়ম চালু হয়ে যায়, আগামী ক্ষমতায় যে আসুক না কেন, কিন্তু আমরা চাই আপনারা যেই আসেন, আমরাও যদি বলি আপনারা আসতে পারেন, কে আসবে তো জানি না, কিন্তু আপনি যে ব্যক্তি এই দেশের পার্লামেন্টে যাক না কেন, আল্লাহর কোরআন দিয়ে দেশে সমাজ চালান, আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ চালাতে পারেন, সারা জীবন আপনি ক্ষমতায় থাকতে পারবেন। কি হবে না হবে না? ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি কোরআনের আইন দিয়ে না চালান, আপনি মনে করতে পারেন অনেক দিন থাকবেন, কিন্তু বেশি দিন থাকা যাবে না। এই জন্য কোরআন শরীফের আইন যদি আমরা মেনে নেই, তাহলে দেখেন নবী জীবন আমার মেয়ে ফাতেমা সেও যদি চুরি করে আমি তার হাতটা কেটে দেব। আর আমাদের সমাজের বাস্তব চিত্র হলো, আমরা আজকে আমাদের দেশের বিচারটাই সঠিক নেই। বিচার সঠিক হবে না, যার টাকা আছে তার পক্ষে বিচার, আর যার টাকা নাই তার বিচার নাই। এই জন্য সমাজ নষ্ট হয়ে গেছে। এই জন্য সমাজটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সমাজ বানায় দেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আলোচনা করতেছিলাম যেহেতু কোরআন শরীফের আলোচনা আমরা শুনবো, কোরআনের আলোচনা করে লাভ কি সেগুলো একটু বলে নেওয়া দরকার ছিল, তাই এতক্ষণ আলোচনা করলাম। তাহলে আজকের এই কোরআনের আলোচনার মাধ্যমে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত নসিব করে দেন, পরিপূর্ণ ইমানদার খাঁটি মুসলমান আমার ওলি বানায় দেন। সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই সূরাতুল মুলকের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, এই আকাশ, এই জমিন আর এই পৃথিবীতে যা আছে, যা কিছু আছে, সব কিছু একচ্ছত্র মালিকানা কার? সে আল্লাহ। মহিমময় সেই সত্তা সে আল্লাহ, যার হাতে রাজত্ব, যার হাতে ক্ষমতা, যিনি মালিক একজন, আর আমরা সবাই গোলাম। আল্লাহ মালিক কয়জন? তিনি কে? আমরা কি? আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে মালিকের কথায় গোলাম চলবে না গোলামের কথায় মালিক চলবে? মালিকের কথায় গোলাম চলবে। এখন একটা কোম্পানিতে আপনি জব করতে গেলেন, চাকরি করতে গেলেন, তা আপনি মালিক বলো তুমি 8 ঘন্টা ডিউটি করো, আপনি বলেন না আমি 1 ঘন্টা ডিউটি করবো। মালিক বলো ঠিক আছে, তোমার চাকরি করার দরকার, তোমার বেতন দেওয়ার দরকার, তুমি কোম্পানি থেকে বের হয়ে যাও। ঠিক না? ঠিক। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যদিও বিল্ডিং এটা মানুষ বানাইছে, কিন্তু প্রকৃত মানে সাধারণভাবে এই যে মাটি আমরা যে বসে আছি, মাটি, এই যে জমিনটা, এটা কি কেউ বানাইতে পারছে? আমরা এটা বানাইছে কে? আকাশটাকা এই আমাদেরকে বানাইছে কে? সবই আল্লাহ। এখন আমরা যদি বলি না, আল্লাহ বলছে নামাজ পড়ো, আমরা দেখবেন না নামাজ পড়বো না। আল্লাহ বলছে পর্দা করো, আমরা দেখবেন না পর্দা করবো না। আল্লাহ বলছে হালাল পথে চলো, হারাম পথে যাও না, আমরা হারামে যাবো। আল্লাহ বলছে জুয়া খেলো না, আমরা জুয়া খেলবো। আল্লাহ বলছে মদ খাও, আমরা মদ খাবো। আল্লাহ বলছে জিনা করো, আমরা জিনা করবো। আল্লাহ বলছে নেশা করো, আমরা নেশা করবো। আল্লাহ বলছে যে তোর রোজা রাখো, আমরা রোজা রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা জিকির করো, জিকির করবো না। আল্লাহ বলছে কোরআন আইন মানো, আমরা কোরআন মানবো না। আল্লাহ বলেন কোরআন পড়ো, আমরা কোরআন পড়বো না। তাহলে এই যে আমরা
আল্লাহর বিরুদ্ধে করতেছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা রহমান বলতেছেন, যদি আমার হুকুম, আমার আইন, আমার গোলামি, আমার কথা তোমাদের কাছে ভালো না লাগে, তাহলে আমার আকাশ জমিন থেকে তোমরা বের হয়ে যাও। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর আকাশ জমিন থেকে বের হওয়া সম্ভব? সম্ভব? আল্লাহ বলতেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর আইন, আমি আল্লাহর হুকুম, যে তোমাদের কাছে ভালো না লাগে বের হয়ে যাও, আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। এখন আল্লাহ বলতেছে, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, বের হওয়া সম্ভব